হ্যালো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো ঐক্যশ্রী 2025 এবং 26 সেশনের জন্য রিনিউয়াল তো শুরু হয়ে গেছে। তো রিনিউয়াল করার জন্য অ্যাপ্লিকেশন আইডি মাস্ট লাগবেই। তো সেক্ষেত্রে অনেক স্টুডেন্টের এই অ্যাপ্লিকেশন আইডি কাছে নেই বা হারিয়ে গেছে। সেক্ষেত্রে তোমরা অনলাইন থেকে কিভাবে অ্যাপ্লিকেশন আইডি পাবে সেটা আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো। তো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, তাহলে সব কিছু বুঝতে পারবে। তো ভিডিওটি এগোনোর আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আছে, আমার চ্যানেল যারা এই ভিডিওটি নতুন দেখছো এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এন্ড পাশে একটা বেল আইকন থাকবে, সেটা অবশ্যই ক্লিক করে অন করে নিও। যখনও এই ধরনের কোনো ভিডিও পোস্ট করব সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিওটি দেখার জন্য। চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। তো 2025 এবং 26 সেশনের জন্য রিনিউয়াল শুরু হয়ে গেছে। তো প্রশ্ন হচ্ছে রিনিউয়াল কারা করবে। তো তোমাদের জানিয়ে দিই, ক্লাস 1 থেকে নিয়ে ক্লাস 12 পর্যন্ত ছাত্রছাত্রী যারা রয়েছে তোমাদেরকে রিনিউয়াল করার প্রয়োজন নেই। পোর্টালে তোমাদের ফর্মগুলো অটোমেটিক রিনিউয়াল হয়ে আছে। তোমাদের শুধু কাজ হচ্ছে তোমাদের যে ডকুমেন্টগুলো রয়েছে, যেমন আধার কার্ড, ব্যাংকের বই, রেজাল্ট, ভর্তি রসিদ বা ইনকাম সার্টিফিকেট, আর আগেকার বছরের যে ফর্মটা রয়েছে এইগুলো জেরক্স করে নিয়ে গিয়ে তোমাকে স্কুলে জমা করতে হবে। স্যাররা সেইগুলোকে নিয়ে ভেরিফিকেশন করে দেবে। আর রিনিউয়ালের ক্ষেত্রে কেবলমাত্র ক্লাস 12 পাস করে যারা কলেজে উঠেছো এবং গত বছর ফর্ম ফিল আপ করে টাকা পেয়ে গেছো তাদেরই কেবলমাত্র রিনিউয়াল হবে। মানে কলেজের উপরে যে হায়ার লেভেল কোর্সগুলো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পোর্টালে অটোমেটিক রিনিউয়াল হবে না, তোমাদেরকে অনলাইনে রিনিউয়াল করতে হবে। তো রিনিউয়াল করার সময় অ্যাপ্লিকেশন আইডি কিন্তু লাগবে। তো এবার দেখে নেওয়া যাক আইডিটা তোমরা কিভাবে পাবে। ক্লিক করলে অফিসিয়াল পেজে চলে আসবে বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে তোমরা এই পেজে আসতে পারো। আসার পরে তোমাদেরকে এই স্টুডেন্ট প্যানেল এই জায়গাটাতে আসতে হবে। আসার পরে তোমরা এখানে দেখতে পাবে যে রিনিউ ইয়োর অ্যাপ্লিকেশন লেখা রয়েছে 25-26, এই জায়গাটাতে তোমাদের ক্লিক করতে হবে। তারপর তোমাদের ইনস্টিটিউটটা যে জেলায় অবস্থিত সেই জেলাটাকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে তোমরা একটু নিচের সাইডে আসবে। তো এইখানে দেখো তোমাদের লেখা আছে যে ফরগেট ইউজার আইডি, এই জায়গাটাতে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের সামনে 3টে অপশান আসবে। এই 3টে অপশানের মধ্যে তোমাকে ঠিকঠাক অপশানগুলো দিতে হবে। এক, রেজিস্ট্রেশন কোন ইয়ারে তুমি করেছিলে সেইটা তোমাকে এখানে দিতে হবে, রেজিস্ট্রেশন ইয়ার দিতে হবে। তারপরে কোন ডিস্ট্রিক্টের জন্য আবেদন করা হয়েছে ক্লিক করে সেই ডিস্ট্রিক্টটা ক্লিক করে নিতে হবে। অ্যাপ্লাই করার সময় যে মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছিল সেই মোবাইল নাম্বারটা এখানে টাইপ করতে হবে। ডেট অফ বার্থ লিখতে হবে, আর যে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া ছিল সেই অ্যাকাউন্ট নাম্বারটা এই জায়গাটাতে লিখতে হবে। সব যদি ঠিকঠাক দেওয়া থাকে এইখানে, তারপরে এই জায়গাটাতে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এইরকম একটা ডিসপ্লে চলে আসবে, যেখানে তোমরা দেখতে পাবে লেখা থাকবে ইউজার আইডি রিকভারেড, কাইন্ডলি চেক ইউর রেজিস্টার মোবাইল নাম্বার। তো তোমরা অ্যাপ্লিকেশন করার সময় যে মোবাইল নাম্বারে দিয়েছিলে সেই মোবাইল নাম্বারে কিন্তু তোমাদের যে ইউজার নেম সেটা SMS রূপে তোমাদের চলে যাবে। এটা ছিল একটা পদ্ধতি। এবার দ্বিতীয় পদ্ধতিতে আসি। এর জন্য তোমাকে আবার অফিসিয়াল পেজেই আসতে হবে। অফিসিয়াল পেজে আসতে হবে, আসার পরে হোম স্ক্রিনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই জায়গাতে তোমরা দেখতে পাবে ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন লেখা রয়েছে, এই জায়গাটাতে তোমাদের ক্লিক করতে হবে। করার পরে রেজিস্ট্রেশন ইয়ার তুমি এর আগের বছর যদি অ্যাপ্লাই করে থাকো তাহলে 24-25 সিলেক্ট করে নেবে। ডিস্ট্রিক্ট তোমাদের এখানে দেখতে পাবে তোমরা যে ডিস্ট্রিক্ট চুজ করেছিলে। তারপরে দেখো এই জায়গাতে অ্যাপ্লিকেশন আইডি আর মোবাইল নাম্বার লেখা রয়েছে। তো যেহেতু তোমার কাছে অ্যাপ্লিকেশন আইডি নেই, তুমি এই জায়গাটাতে ক্লিক করবে না, তোমাদের ক্লিক করতে হবে মোবাইল নাম্বার। তো মোবাইল নাম্বারে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এই জায়গাতে মোবাইল নাম্বার লিখতে হবে, যে নাম্বারটা তোমরা গত বছর তোমরা দিয়েছিলে। তারপরে ডেট অফ বার্থ দিতে হবে এই জায়গাটাতে, আর এখানে যে ক্যাপচারটা লেখা দেখতে পাচ্ছ সেই ক্যাপচারটা এই জায়গাটাতে লিখতে হবে। লেখার পরে সাবমিট বাটনে তোমাদের ক্লিক করতে হবে। তারপরে তোমাদের সামনে এই রকম একটা পেজ চলে আসবে, যেখানে তোমরা এই জায়গাটাতে অ্যাপ্লিকেশন আইডি দেখতে পাবে, তোমার নাম, গত বছরের পুরো ডিটেলস দেখতে পাবে যে পয়সা কবে কি ঢুকেছিল, পেমেন্ট ডেট,
তারপরে তোমাদের যদি চাও তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করবে, তাহলে এই জায়গাটা তোমরা দেখতে পাবে ক্লিক হিয়ার টু ডাউনলোড ইয়ার অ্যাপ্লিকেশন। এই জায়গাতে ক্লিক করলেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা এই জায়গাতে তোমরা ডাউনলোড হয়ে যাবে, সেটা তোমরা প্রিন্ট আউট নিয়ে নিতে পারো। তো এইরকম করে তোমাদের যে প্রিভিয়াস যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই অ্যাপ্লিকেশন আইডিটা তোমরা এই জায়গাটাতে পেয়ে যাবে। দুটো উপায় বললাম, দুটো উপায়ের মধ্যে তোমরা যেটা তোমাদের খুশি তোমরা এখানে করে তোমাদের অ্যাপ্লিকেশনটা আইডিটা রিকভার করতে পারো। তারপর তোমরা রিনিউয়াল করে নিবে। তো রিনিউয়াল কীভাবে করতে হয় আমি এর আগে একটা ভিডিও বানিয়েছি, তো তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে তোমরা একবার দেখে নিতে পারো। তো আশা করে পুরো তথ্য দিতে পেরেছি। যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, তার আমি অ্যান্সার দিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই।